হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মেঘ ডাকছে, শুনতে পেয়েছো? বাইরে কিন্তু খুব জোর বৃষ্টি পড়ছে। আজকের ভিডিওটা আজকেই বানাচ্ছি, আজকেই পোস্ট করব। আজকে ডেট হচ্ছে 13 সেপ্টেম্বর, টাইম হচ্ছে 9:36। টাইম আর ডেটটা এই জন্যে বললাম যাতে তোমরা বুঝতে পারো যে এটা আজকেরই ভিডিও। বেশিরভাগই হয় ভিডিও আগে বানাই, পোস্ট করতে করতে লেট হয়, বাট এটা আজকেরই ভিডিও। অনেক দিন হলো আমি গুড নাইট ব্লগ বানাচ্ছি না, সময় পাই না বাড়ি এসে। তো আজকে একটু সময় ছিল, ইচ্ছেও হলো, ভাবলাম চলো তোমাদের জন্য একটা গুড নাইট ব্লগ বানাই। আর মায়ের এইখানে বাড়ির এখানটা থেকে না পুরো ওপেন, এই পাশটা এতটাই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি পড়লে জানলার কাছে বসতে যে কী ভালো লাগে দেখাচ্ছি তোমাদের। বাইরেটা দেখো, পুরো ওপেন, এদিকে পুকুর, ওইদিকে মাঠ আছে একটা, আর ওই দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, আওয়াজ হচ্ছে। এখান থেকে বসে যে বাইরেটা দেখতে এত ভালো লাগে না। তো ওই উইন্ডোর কাছে বসেছিলাম, এসে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। উইন্ডোর কাছে বসেছিলাম, ইচ্ছে হলো একটা গুড নাইট ব্লগ বানাই, তো সেই জন্য স্টার্ট করলাম বানানো। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আজ মনে হয় সারা রাত বৃষ্টি পড়বে, আরও জোরে আসছে বৃষ্টি। দেখো বাইরের অবস্থাটা খুব সুন্দর লাগে। আমার তো এরকম ভিউওয়ালা বাড়ি দারুণ লাগে, মানে উইন্ডোর সাথে লাগোয়া জানলা থাকবে, যখন বৃষ্টি পড়বে উইন্ডোর কাছে বসে বাইরেটা দেখতে পারবো। তবে অবশ্যই বাইরেটা একটু ফাঁকা হতে হবে, এমন নয় যে উইন্ডোর কাছে বসে অন্য বাড়ির উইন্ডো দিকে ভেতরে কি আছে দেখা যাচ্ছে, তা নয়। তো আমার যে ফ্ল্যাটটা রেন্টে নেওয়া, যেখানে ভিডিও বানাই তোমরা দেখো, ওখানে জানলা খুললে কিছু দেখা যায় না, ওখানে জানলা থেকে অন্যের বাড়িই দেখা যায়, যেহেতু গ্রাউন্ড ফ্লোর, তো সেই ভিউটা থাকে না। বাট আমার খুব ভালো লাগে, আমার ব্যালকনি ভালো লাগে, এরকম ধরনের উইন্ডো ভালো লাগে। বৃষ্টির সময় বসবো, শীতকালে রোদ পোহাবো, যাই হোক, ভবিষ্যতে কখনো হবে হয়তো। আর এই যে এটা আমার বাচ্চা, আমার টুঙ্কুলি বাবাটা, আমার বাচ্চা। এটা বাড়ি ফিরি যখন, এসে ওকে আগে আদর করতে হয়। বাড়ি ফিরে এসে ওকে আদর না করলে না, পায়ের কাছে এসে কামড়াবে কুটকুট কুটকুট করে, তুমি আমাকে নাও নিয়ে এসেছো। এটা আমার বাচ্চা, এদেরকে নিয়েই আমার জীবন। ওই একটা বাচ্চা, আর এরকম আরও দুটো বাচ্চা, মানে আমার 3টে বাচ্চা। কি বলছো সোনা, কি বলছো, ছেড়ে দেবো? আসলে ওকে না অনেকক্ষণ ধরে এরকম চেপে ধরে আছি, ও একটু বিরক্ত হচ্ছে আমি এত চেপে ধরে রয়েছি বলে। কানের কাছে ফুচফুচ ফুচফুচ করে কিছু একটা বলছে। তো যাই হোক, চলো। এই যে উইন্ডো, যেরকম করে পা খেলিয়ে বসে আছি। দরকার ছিল 1 কাপ গরম চা বা কফি, বানানো আর হয়নি। কাজ থেকে এসে চা কফিটা আর নিজে বানাতে ইচ্ছা করে না, কারণ চা বানাতে সময় লাগবে, দাঁড়াও, আবার চায়ের বাসন মাজো। আমার মনে হয় বাড়ি এনে কেউ যদি 1 কাপ চা কফি একটু করে দেয় না, ভালো লাগে। যেরকম তোমরা বাড়ি ফেরো, তোমরা বাড়ি ফিরলে তোমাদের বউরা করে দেয়, মা থাকলে মা করে দেয়। আমারও মা আছে, বাট মাকে বলতে ভালো লাগে না। মায়েরও বয়স হয়েছে, একলা হাতে রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু করে, তারপরে বাড়ি এসে আবার মাকে অর্ডার দিয়ে চা বানানোটা ভালো লাগে না। হ্যাঁ, যদি মা নিজে থেকে বলে করে দেবো তাহলে ঠিক আছে। তো যাই হোক, খবরে এইবারে বৃষ্টির ছিটে আসছে। আমার ছেলে দেখি চিৎকার করে ফ্রি ফায়ার গেম খেলছে, অসভ্য 1 নম্বরে। বললাম ভিডিও করছি, একটু আসতে, জোরে কথা বলিস না, কথা শুনলো না। সো যাই হোক, চলো, এখন ভিডিও করতে করতে ঘড়িতে টাইম হয়ে গেছে 9:45। 10টা বাজলে মা খেতে ডাকবে, খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো, এই হলো আমার রুটিন। আমাকে ইনস্টাগ্রামে একজন মেসেজ করলো, আমার সাবস্ক্রাইবার, ইউটিউবের সাবস্ক্রাইবার, একটু আসতে আদি, তো জিজ্ঞাসা করছে আমাকে উইকেন্ডে কি করছো। আমার কোনো উইকেন্ড নেই, আমার মানডে টু ফ্রাইডে
নন স্টপ, সরি ফ্রাইডে বললাম, মানডে টু সানডে নন স্টপ ওয়ার্কিং। আর আমার বন্ধু বান্ধবও নেই, সিরিয়াসলি আমার একটাও বন্ধু নেই, বন্ধু বান্ধবও নেই। তো বন্ধু বান্ধব থাকলে না হয় কোথাও একটা সময় বার করে গেলাম, তখন সময়টা বের করা যায়, বাট নেই, কোনো বন্ধু বান্ধব নেই। ছিল কোনো এক সময়, এখন কোনো বন্ধু বান্ধব নেই। অ্যাকচুয়ালি কি জানো তো, অ্যাডজাস্ট করতে পারি না কারোর সাথে, কারোর মতন করে চলতে পারি না। আর আমার যত বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে এখন সম্পর্ক রাখিনি, সবাই এসে আমাকেই ইউজ করে চলে যায়। সেই জন্য এখন আর কোনো বন্ধু বান্ধব নেই। ভালো, ঝামেলা থাকার থেকে না থাকা ভালো, একা থাকে। তোমাদেরকেও বলছি, আমার মতন হয়তো তোমাদের সাথেও অনেকেরই এরকম ইনসিডেন্ট অনেক ঘটেছে, হয়তো বন্ধু বান্ধবরা ঠকিয়েছে, বন্ধু বান্ধবরা তোমাকে ইউজ করে চলে গেছে। অনেকবার বন্ধু বান্ধবদের সুযোগ দিয়েছি, দেখলাম না, প্রত্যেকেই একই রকম করে। মেবি হতে পারে আমারই মধ্যে খোট আছে, হতে পারে, নাহলে প্রত্যেকে কেন এরকম করবে, তাই না? তো যাই হোক, এগুলো বলতে গেলে অনেক ডিপ চলে যাবে কথাবার্তা, কনভারসেশন অনেক ডিপ হয়ে যাবে। তো উইকেন্ড বলে আমার কিছু হয় না। হ্যাঁ, উইকেন্ড মানে সানডেটা শুধু কাজের চাপ একটু কম থাকে, কিন্তু বাড়িতে কাজ থাকে, বাজার হাট করার থাকে, অফিসের কাজ, বাড়ির কাজ করে যেটুখানি সময় পাই আমার ফ্ল্যাটে যাই, ভিডিও বানাবার কাজ করি, ব্যাস। এই হচ্ছে আমার রুটিন। আদারওয়াইজ আর এর বাইরে আলাদা করে কোনো রুটিন নেই। আমি বন্ধু বান্ধব যেহেতু নেই, তো কোথাও ঘুরতে যাওয়াও হয় না, কোথাও আলাদা করে মিট করাও হয় না, কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়াও হয় না, কোনো পার্কে যাওয়াও হয় না। তো ওই আমার দিনটা শুরু হয় সকালবেলা উঠে বাড়ির কাজ করে, অফিসের কাজ করে, দুপুরে ফ্ল্যাটে গিয়ে ভিডিও বানিয়ে, সন্ধ্যায় আবার অফিসের কাজ করে, রাতে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে যাওয়া, এর বাইরে আর কিছু নেই। তো তোমরা সবটাই জানো, আমার ভিডিওতে যা থাকে না, আমার ভিডিওতে সব একদম ন্যাচারাল থাকে, যেটা ঘটে সেটাই বলি, যেটা থাকে সেটাই তোমাদেরকে দেখাই, বানাওয়াটি কিছু আমার ভিডিওতে থাকে না। তো যারা পুরনো সাবস্ক্রাইবার, অনেক বছর ধরে আমার সাথে রয়েছো, মানে একদম স্টার্টিং থেকে আছো, তারা জানবে আমার ভিডিওতে সব কিছুই ন্যাচারাল থাকে। তো চলো, বলতে গেলে অনেক মনের কথা চলে আসে, উইকেন্ডের কথা বলতে গিয়ে অনেক কথা চলে আসলো। তো যাই হোক, চলো, এখনও 15 মিনিট আছে, এই 15 মিনিটের মধ্যে ভিডিওটাকে পাবলিশ করব, এডিট করে পাবলিশ করব, দিয়ে খেতে যাব। আর কাল হচ্ছে, তোমরা জানোই, আদি আসতে বলছি, তো আসতে কথা বলতে না পারলে ওই দিকে উঠে চলে যায়। তো আজকালকার ছেলেরা না কথা শোনে না, একদম মা বাবার কথা শোনে না। বলছি ভিডিও বানাচ্ছি, একটু আস্তে কথা বলো, মাঝখানে চিৎকার করে যাচ্ছে, উঠে যাবে না, এখানেই বসবে, চিৎকারও করবে। যাই হোক, আজ হচ্ছে 13 সেপ্টেম্বর, কাল 14 সেপ্টেম্বর। কাল একটা বেলা অফ রেখেছি, কারণ কালকে হচ্ছে বাবার বাৎসরিক কাজ। লাস্ট ইয়ার 24 সেপ্টেম্বর বাবা চলে গেলেন, এই বছরে 24 সেপ্টেম্বর আসলে 1 বছর হবে। বাট একাদশী তিথি দেখে কাজটা করা হয়, তো একাদশীটা এই যে 14 তারিখ একাদশীতে কাজটা যদি করা না হয়, তাহলে 24 পেরিয়ে আরও পিছিয়ে যাচ্ছে, 1 বছর পেরিয়ে যাচ্ছে কাজ করতে। সেই জন্য ঠাকুরমশাই বলেছে 14তে করতে হবে। তো কাল সকালবেলা সারাটা দিন বাড়িতেই থাকবো, বিকেলে কাজে বেরোবো, বাবার কাজ, মনটা ভালো নেই। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, মানুষটা আমাদের মধ্যে নেই, 1টা বছর কেটে গেল। ভাবলেই মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, জানো তো, এটাই বাস্তব। আমাদের সবাইকেই এটা মেনে নিতে হয়, কষ্ট হলেও মেনে নিতে হয় যে আমাদের যারা প্রিয়জন একটা সময় পর আমাদেরকে তাদেরকে ছাড়া থাকার অভ্যেস করতে হবে। খুব কঠিন সত্য একটা, যেটা একেবারেই মেনে নেওয়া সম্ভব না। আর আমার বাবার চলে যাওয়াটা তো এমন, মানে এটা একটা বড়
কোয়েশ্চেন মার্ক আমাদের কাছে আমার বাবার চলে যাওয়াটা। আমরা কেউ আজও মেনে নিতে পারিনি বাবা ওইভাবে চলে গেল। যখনই বাবার কথা ভাবি বা বলি আমার চোখে জল চলে আসে। আজও বাবাকে বলতে পারিনি, বলাটা অসম্ভব, বলতে পারিনি। মানে একটা হয় না মানুষ সময়ের সাথে সাথে ভুলে যায়, মানিয়ে নেয়, সেটা এখনো পারিনি। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বাবার গলার ভয়েস শুনতে, বাবাকে সামনে থেকে দেখতে, আমার বাবা আমাকে মা বলে ডাকতো, ওই ডাকটা খুব মিস করি। ওই একটা মানুষ ছিল যে আমাকে সত্যি ভালোবাসতো, মা ছাড়া কথা বলতো না, আমার নাম খুব কম নিত, মা বলে ডাকতো। ওই ডাকটাকে খুব মিস করি, এখন খুব মিস করি। চলো অনেক কিছু বলে বসলাম ইমোশনালি হয়ে। আমি এরকমই প্রচণ্ড পরিমাণে ইমোশনাল একটা মানুষ। ইমোশনাল বলেই হয়তো আজ বন্ধু বান্ধব কেউ নেই সঙ্গে, কারণ সেই ইমোশনের দাম কেউ দিতে জানে না। ভিডিওটা অফ করছি। ছোট করে একটা গুড নাইট ব্লগ বানাতে গিয়ে বড় করে গুড নাইট ব্লগ হয়ে গেল। তো যারা যারা শুনবে ভিডিওটা শুনো, হয়তো কিছু মানুষের ভালো লাগবে না, মনে হবে লেকচার দিলাম, বাট আবার কিছু মানুষের কিন্তু ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা দেখো, একটা লাইক করো, কমেন্ট করো, আমারও ভালো লাগবে। তো চলো এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।